অভাবী মানুষের অভাব চিরদিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব চিরদিন থেকে যায়। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকালবেলা থেকে রান্না বাড়া শুরু করে দিলাম। আসলে আমি একটু অসুস্থ, সেজন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্না করে নিই। সেজন্য মেয়েকে চটপট করে নুডলস রান্না করে দিলাম, আর একটু কসুরমুখী সিদ্ধ হতে দিয়ে দিলাম। আমি এই নুডলস দিয়ে এসে আমি মাছটা ভেজে নিলাম। আসলে কথাটা কেন বললাম যে অভাবী মানুষের অভাব যায়, কিন্তু লোভী মানুষের অভাব কখনো যায় না। তার কারণ হচ্ছে মধ্যবিত্তরা একটু হিসাব নিকাশ করে চললেই তাদের অভাবটা চলে যায়। আপনি যদি প্রতিদিন বাজারে গিয়ে টুকটাক জিনিস কিনেন, তাহলে আপনার কিন্তু সঞ্চয় হবে না। আপনি যদি এক সপ্তাহের বাজার একসাথে কিনে নেন, তাহলে হয়তো বা প্রতিদিন আপনার বাজারে যেতে হবে না, তাই না? পরে চিন্তা করতে পারেন যে আমরা হয়তো বা কয়েকদিন পর পরই মার্কেটে যাই জামা কাপড় কেনার জন্য, তখন হয়তো বা আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যাই না। তখন আমাদের ওই জায়গায় গেলে হালকা পাতলা কিছু খেতে ইচ্ছে করে। তখন আমরা হাতে টাকা থাকাকালীন আমরা টুকটাক কিছু কিনে খেয়ে নিই। তাহলে আমরা যদি তা না করে বাড়ি থেকে হালকা পাতলা কিছু খেয়ে যাই, তাহলে আমরা যে টাকা দিয়ে ওই জিনিসগুলা কিনে খাবো, তাহলে ওই টাকাটা আমাদের সেভ হয়ে যাবে, তাই না? ওই টাকাটা হচ্ছে আমাদের সঞ্চয়। তাই কিন্তু আমরা আপুরা বা আমি কিন্তু ফ্যান চালিয়ে রাখি, মানে কি ভুলবশত চালিয়ে দিয়ে চলে যাই রুমে না থাকাকালীনও। এরকম আমরা করলে কিন্তু আমাদের বিদ্যুৎ বিলটা অনেক বেড়ে যাবে। সেজন্য আমরা রুম থেকে বের হওয়ার সাথে সাথে ফ্যানটা বা লাইটটা বন্ধ করে দিব। পর আমরা যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, তারা কি করি, আমরা প্রায়ই এরকম করি যে সবকিছু একসাথে জোগাড় না করে রান্না করতে চলে যাই। তারপর গ্যাসটা চালিয়ে দিয়ে আমরা এটা কাটি ওইটা কাটি, তারপর এদিকে গ্যাস তো যাইতেছে, কিন্তু আমাদের কাটাই শেষ হচ্ছে না। আমরা যদি একসাথে কাটাকাটি করে তারপর রান্না করতে যাই, তাহলে আমাদের গ্যাসটাও সঞ্চয় হবে, তাই না? অনেকদিন গ্যাসটাও যাবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওর প্রায় অর্ধেক শেষও হয়ে যাইতেছে। আজকে কচুরমুখী রান্না করলাম। বিকালে আমার মেয়ে বলতেছে যে আম্মু, আমার পুডিং খেতে খুব ইচ্ছে করতেছে, তুমি আমাকে একটা পুডিং করে দাও। সেজন্য আমি পুডিংটা বসিয়ে দিলাম। আসলে আজকে আমি পুডিং বসালাম আম দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে, ডিম দিয়ে। পুডিংটা খেতে এত ভালো লাগছে কি আর বলবো। পুডিংটা আনার সাথে সাথে আমার মেয়ে চামচ দিয়ে ভেঙে দিয়েছে। কি আর করব, বাচ্চা মানুষ, তাকে তো আর বকা দিতে পারি না। আমার মেয়েটারে বকা দিলে তার মনটাও কেমন জানি খারাপ হয়ে যায়, সেজন্য তাকে আমি বকাও দিই না। আসলে আমি একটা আপুকে দেখলাম যে আম দিয়ে, কলা দিয়ে, দুধ, ডিম এগুলা দিয়ে পুডিং বানিয়েছে। সে রেসিপিটা দেখে আমিও আজকে বানিয়ে নিলাম। অনেক মজা হয়েছে। জানি না আপুটা আমার ভিডিও দেখবে কিনা, কিন্তু আপুটার পেজটা অনেক বড়। আমি আমার মেয়েকে নিয়ে বসে গেলাম একটু পড়ানোর জন্য। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। এই যে আমি আমার মেয়েকে শিখাইতেছি আস্তে আস্তে। আমার মেয়ে এখন মাশাআল্লাহ বলতে পারে। সরেয়তে অজগর, সরেয়াতে আম। এখন অক্ষরগুলো মোটামুটি চিনে নেয়, তারপরে ওই যে ছবিগুলা দেখি মোটামুটি বলতে পারে। আমি খুশি। ওর বাবা যেহেতু ওকে ইংলিশ মিডিয়ামে দিবে, সেজন্য আসলে 4 বছরের বাচ্চাদেরকে দেয়। আমরা চিন্তা করলাম যে 5-6 বছরে দিব। আর এখান দিয়ে আমার ছোট মেয়ের জন্য তো আমি সুন্দর করে ভয়েসটাও দিতে পারতেছি না। ও শুধু বলে আয় আয় আয়। পড়ানোর পরে আমি আসলে আর কোনো কাজই করি নাই। পরের দিন আপনাদের ভাইয়া এই যে আঁকড়ি নিয়ে আসলো আর পটল নিয়ে আসলো, আমি কাটতেছি। এর মাঝে কারেন্টটাও চলে গেছিল। তারপর কারেন্ট আসার সাথে সাথে আলো চলে আসলো। আজকে জীবনের প্রথম আজকে করলা ভাজি করব। কেমন হবে আমি জানি না, লাস্টে বলবো। আপনাদের ভাইয়া খেয়ে কি বললো করলা ভাজিটা। তারপরে এই যে আমি মাছটা ভেজে নিতেছি, কারণ আমি পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে 3 পিস মাছ নিলাম, কারণ আমরা 3 জনই খাবো। কারণ আমার ছোট মেয়ে তো আর মাছ খেতে পারে না, সেজন্য 3 পিসই নিলাম। তার বেশি নিলে অপচয় হবে, সেজন্য আমি 3 পিস মাছ দিয়ে পটলটা রান্না করে নিলাম। আর মাছ উল্টাতে তো আমার অনেক ভয় লাগে, কারণ আমি সবসময় মাছ ভাজি করতে গিয়ে ভেঙে ফেলি। হালকা করে এখন মশলাটা কষিয়ে নিব, তারপরে মাছগুলোও দিয়ে দিব। আমি ভয়েসটা আজকে 2 দিনে দিতেছি, আর ভিডিওটাও হচ্ছে 2 দিনে, কারণ আমার মেয়েদের জন্য আমি ভিডিও করতেও পারি না, সুন্দর করে ভয়েসটাও দিতে পারি না। পর এই যে মাছগুলা কষিয়ে নিয়ে আস্তে আস্তে পটলগুলা দিয়ে দিব। আমি এক সাইডে পটলগুলা ধুয়েও রেখে দিলাম। তারপর করলার মধ্যে একটু লবণ ছিটিয়ে মেখে রাখবো, তাহলে নাকি তিতা চলে যায়। আমার মা বলল, সেজন্য আমি এভাবেই করলাম। পটলটা দিয়ে দিলাম। তারপর
তারপর আমি এদিকে করলা ভাজির জন্য আমার মাকে ভিডিও কলে রেখে তারপর করলাটা ভেজে নিতেছি। আপনাদের ভাইয়া কি বলল শুনেন। আপনাদের ভাইয়া বলল যে করলা ভাজি মুখে দেওয়ার সাথে সাথে ওর মুখে নাকি ব্লাস্ট হয়ে গেল, এতটা মজা হয়েছে। তাহলে আমার কাছে অনেক ভালো লাগছে করলা ভাজিটা। তারপর আমি চলে গেলাম কিছু জামা কাপড় ধোয়ার জন্য। এই জামা কাপড়গুলো হয়েছে আমার আর আমার ছোট মেয়ের। আসলে আমরা মামে আর 2 দিন অসুস্থ, জামা কাপড় ধুইতেও পারি না, কিছু করতেও পারি না। কাপড়গুলা ভিজিয়ে দিয়ে এসে আমি দেখি আমার বড় মেয়ে রুটি বেলতেছে। আমি চিন্তা ভাবনা করলাম যে কয়েকটা পরোটা বেলে রাখবো যেন পরের দিন খেতে পারি। সকালে উঠে নাস্তা বানানো আমার জন্য একটা প্যারা হয়ে যায়। যাদের 2টা বাচ্চা আছে তারাই বুঝে যে কাজ করতে কতটা কষ্ট। করলা ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর তরকারিটাও হয়ে গেছে। তারপর পরোটাগুলা বেলে নিলাম অফ ক্যামেরাতে। আসলে ক্যামেরা চালু করলে আর ভালো লাগে না, তাড়াতাড়ি করে ভিডিও করতে হয়। তারপর আপনাদের ভিডিওটা অনেক তাড়াতাড়ি করে দিতে হয়, না হলে তার হয় না। তারপর পরোটাগুলো সেঁকেও নিলাম আমি। আপু ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করে প্রায় 200 সাবস্ক্রাইবের উপরে করে দিছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার একটাই দুঃখ মনে, আমার ভিডিওতে 100 ভিউজও হয় না। আপনারা সবাই দেখে প্লিজ 100 ভিউজ করে দিবেন। আপু ভাইয়ারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি, ইশরাতের আব্বু ইশরাত আর ইনায়ার জন্য 2 জনের জন্য জামা কাপড় নিয়ে আসলো। এই যে 2টা করে গেঞ্জি 3টা করে প্যান্ট নিয়ে আসলো ম্যাচিং ম্যাচিং। ওর বাবা এখন কিছু আনলেই দুজনের জন্য মিলিয়ে নিয়ে আসে। এর জন্য একটা নিয়ে আসে, ওর জন্য একটা নিয়ে আসে। আসলে এরকম করলেই ভালো হয় আমার মনে হয়। এইগুলা তো আমি দেখে অনেক ভালো লাগলো। গেঞ্জিগুলা প্যান্টগুলা এতটা সফট দিয়ে এই জামা কাপড়গুলা পরতে অনেক আরামদায়ক হবে। মনে হইতেছে যে ছোট হয়ে যায়। ছোট বাচ্চাদের জামা কাপড় এত সুন্দর, এত কিউট কিউট, মার্কেটে গেলে কি আর বলবো। তারপরে এই যে আপনাদের ভাইয়া 2 রকম ছানাচুর আর 1 প্যাকেট বিস্কুট নিয়ে আসলো আমার মেয়ের জন্য। যে আপনাদের ভাইয়াকে দুষ্টামি করতে বলতেছি 6 প্যাকেট কিনলে 1 প্যাকেট ফ্রি, আসলে এখানে লেখাই ছিল। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।